টিমের পক্ষ থেকে সরি। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এছাড়া আর কী বা বলতে পারতেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ জুড়েই ব্যাটিং ব্যর্থতা আর ব্যাটিং ব্যর্থতা। এমনকি আফগানদের বিপক্ষে শেষ ম্যাচটাও হারতে হলো সেই দায়িত্বজ্ঞানহীন ব্যাটারদের কারণেই। দর্শকদের এত সমর্থন, আবেগ, ভালোবাসার প্রতিদান আর দেয়া হলো না শান্ত, তামিম, সাকিবদের। বিশ্বকাপে তাই শেষবার সংবাদ সম্মেলনে এসে দেশবাসীর কাছে ক্ষমাই চেয়ে নিলেন টাইগার অধিনায়ক। ওভারঅল পুরো টুর্নামেন্টে টিম হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছি। যারা আমাদের খেলা ফলো করে বা আমাদেরকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে আমরা লেট ডাউন করেছি, হতাশ করেছি। পুরো টিমের পক্ষ থেকে বিশেষ করে ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি, তার জন্য অবশ্যই উই ফিল সরি। এবং সামনে অবশ্যই আমাদের চেষ্টা থাকবে কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি। চেষ্টার কমতি ছিল না, সবাই শতভাগ দিয়ে চেষ্টা করেছে, কিন্তু আমরা দিন শেষে পারিনি, তাই টিমের পক্ষ থেকে সরি। 12 ওভার 1 বলের মধ্যেই করতে হতো 116 রান। পুরো বাংলাদেশ যখন মনে মনে দোয়া করতে ব্যস্ত মিরাকেল যেন ঘটেই যায়, সেই মুহূর্তে শান্ত, সাকিবরা নিজেরাও কি প্রাণপণ চেষ্টা করেছেন। 3 ওভারে 24 রানে 3 উইকেট হারাতে না হারাতেই সেমির আশা থেকে নিজেরাই সরে এসেছিল টাইগাররা। তাতেই আবারও প্রমাণ হলো দিন শেষে বাংলাদেশের মানসিকতা এমনই। অবশ্যই হারটা অনেক হতাশার এবং কষ্টের, কারণ এই ম্যাচ খেলতে আসার আগে আমাদের সবার পরিকল্পনাই ছিল যে ম্যাচটা আমরা জিতবো। ওরকম পরিস্থিতি যদি হয় সেটা আমরা নিব, যেটা আমাদের হাতে ছিল। আমরা ওটা নিতে পারিনি এবং পুরো ব্যাটিং গ্রুপটাই অনেক বাজে ডিসিশন নিয়েছি। প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথম 6 ওভারই চেষ্টা করব, যদি দ্রুত উইকেট না পড়ে তাহলে ওই সুযোগটা নিব, কিন্তু আমাদের 3 উইকেট দ্রুত পড়ে যায়। তখন আমাদের প্ল্যানটা ভিন্ন ছিল যে কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি। তারপর আমি বলবো মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি, যার কারণে আমার মনে হয় আমরা ম্যাচটা হেরে গেছি। দিন যায়, বছর যায়, উন্নতি হচ্ছে আর আমরা শিখছি। এই মুখস্থ বুলি আওড়ানো ছাড়া বিশ্বকাপে বাংলাদেশ দল আসলে মনে রাখার মতো কিছুই করে উঠতে পারে না। দিন শেষে হয়তো তাই এমন ক্ষমা চাওয়ার মুহূর্তটাও দর্শকদের চোখে আর জল আনে না, বরং হাসির খোরাকি যোগায়। এভাবে আর কতদিন। তানজিম ঐশী, অলরাউন্ডার।